নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে দেখুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ছোলার কষা। এই যে ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এইখানে আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এইদিকে আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আমি ধুয়ে নেবো ভালো করে। প্রথমে ছোলাটাকে ধুয়ে নিচ্ছি। ছোলাটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ছোলাটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো হালকা করে। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। যখন জলটা গরম হয়ে গেছে, এরপরে ছোলাটা দিয়ে দেবো। ছোলাটাতে অল্প একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি এইদিকে আলুটা দিয়ে নেব। আলুটা ধোয়া হয়ে গেছে। আমি ততক্ষণে মশলাটা এইদিকে রেডি করে নিই। এখন আমার এইদিকে মশলাটা রেডি হয়ে গেছে। আদা, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এইদিকে মশলাটা বেটে নিই ততক্ষণে। দেখুন এইদিকে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এরপরে দেখি ছোলাটা সিদ্ধ হলো। ছোলাটা দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব ছোলাটাকে। ছোলাটা নামানো হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে ভেজে নেবো। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প। এরপরে ধুয়ে রাখা আলুটা ভেজে নেব। আলুটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ। এরপরে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এরপরে নামিয়ে নেব। দেখুন আলুটা ভালো হয়েছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এরপরে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার সময়। এখন পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেছে, লাল লাল ভাজা। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়েছি বেটে রাখা আদা রসুন পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবং এরপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে আবারও ভালো করে ভেজে নেব। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ছোলা। ভালো করে একটু কষিয়ে নেব। ছোলা আলুটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এরপরে হালকা একটু জল দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন করে দেখে নিচ্ছি সেদ্ধ হলো
হলো কিনা। আলুটা দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে নেবো। কত সুন্দর লাগছে দেখতে, পুরো মাংসের কষার মতো লাগছে। এরপরে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন আমার ছোলার কষা রেডি। আমি এইখানে রুটি দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে পরোটা বা মুড়ির সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।